শুধুমাত্র 2 থেকে 3টে উপকরণ দিয়ে তৈরি আজকের এই দারুণ স্বাদের পিঠার রেসিপিটা তোমরা বাড়িতে না বানালে খুবই মিস করে যাবে। এতটাই সহজ বানানো আর খেতে কিন্তু তার থেকে বেশি টেস্টি হয়। খুব কম সময় তৈরি করে বাড়ির সকলের মন জয় করতে পারো। তো চলো তোমাদের সঙ্গেও খুব সহজে আজকের রেসিপি শেয়ার করা যাক। আজকের এই পিঠা রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে একটা পুর বানাতে হবে। তারপরে দিচ্ছি এরকম বাটি মেপে 1.5 বাটি ফ্রেশ নারকেল কোড়া। নারকেল কোড়ার পরিমাণটা তোমরা প্রয়োজন মতন কম বেশি করতে পারো। 1.5 বাটি নারকেল কোড়া অ্যাড করে দিয়েছিলাম। এবার তার সঙ্গে অ্যাড করব ওই একই বাটি মেপে 1 বাটি আখের গুড়। আখের গুড়টা আমি এরকম একটু ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম যাতে করে গুড়টা খুব তাড়াতাড়ি গলে যায়। এবার সামান্য বা 1 চিমটে নুন দিয়ে নারকেলের সঙ্গে গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা অবশ্যই তোমরা এই সময় লো টু মিডিয়ামে করে রাখবে, তা না হলে কিন্তু খুব সহজে নিচ থেকে ধরে যাবে। অনবরত একটা স্প্যাচুলা বা খুন্তি দিয়ে এভাবে নাড়তে হবে, তা না হলে কিন্তু নারকেলের সঙ্গে গুড়টা নিচে ধরে যাবে, তখন কিন্তু পুরটা খেতে ভালো হবে না। পুরটা বানিয়ে নিতে নিতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের রেসিপি তোমরা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডিমিতা02 পেজটিকে ফলো করে দিও। এখানেও আমি এরকম রেসিপি সহ আরও অনেক রকম রেসিপি শেয়ার করে থাকি। তোমাদের যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও। আর যদি রেসিপিটা ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলো না। তো বন্ধুরা, আমি এখানে এরকম প্রায় 10 মিনিট সময় নিয়ে কন্টিনিউ নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম। আর এরকম একটা আঠালো ভাব চলে এসেছে। এই অবস্থায় ফ্লেমটাকে বন্ধ করতে হবে, কারণ মিশ্রণটা কিন্তু খুব একটা বেশি টাইট করার দরকার নেই। ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে গুড় আর নারকেলের মিশ্রণটাকে একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে। নারকেল আর গুড়ের পুরটা ঠান্ডা হতে হতে অন্যদিকে আমরা চালের আটাটাকে বানিয়ে নেব। তো তার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর দিচ্ছি তাতে এরকম বাটি মেপে 1 থেকে 1.5 বাটি জল। এতে করে কিন্তু একটা পারফেক্ট ডো তোমরা বানাতে পারবে। তো তার জন্য আমি এখানে 1.5 বাটি জল দিয়েছিলাম আর তার সঙ্গে অ্যাড করতে হবে হাফ চা চামচ বা স্বাদ মতো নুন। নুনটাকে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ পর যখন জলটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ওই একই বাটি মেপে শুকনো 1 বাটি আতপ চালের গুঁড়োটা দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে ধরে যাবে। 1 বাটি শুকনো চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে ফ্লেমটাকে একদম লোতে রেখে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট। ততক্ষণে কিন্তু চালটা একটু সেদ্ধ হয়ে যাবে, তবে খুব একটা বেশিক্ষণ রাখবে না, তা না হলে কিন্তু চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর পিঠেগুলো তখন ভালো হবে না। 2 থেকে 3 মিনিট এইভাবে লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে। তারপরে আরেকবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে চালের মিশ্রণটা একটা বড় পাত্রের মধ্যে নামাতে হবে। চালের আটাটা যেহেতু এখন অনেকটাই গরম রয়েছে, তার জন্য কিছুক্ষণ পর এটা যখন একটু ঠান্ডা হবে তখন ভালো করে হাত দিয়ে মেখে একটা সফট ডো ফর্মে বানাতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা না হয়ে যায়। একটু গরম অবস্থায় থাকতে থাকতে গরমটা শুয়ে শুয়ে ভালো করে মেখে নিতে হবে। ডোটা মেখে নেওয়ার সময় যদি হাতে বেশি গরম মনে হয় তাহলে সামান্য ঠান্ডা জলের মধ্যে হাতটাকে চুবিয়ে আবারও মেখে নেবে, তাহলে কিন্তু হাতে বেশিক্ষণ গরমটা লাগবে না আর মাখতেও সুবিধা হবে। আজকের রেসিপি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করেছিলাম সেগুলো যদি তোমরা খুব কম দামে কিনতে চাও তাহলে আমার ভিডিও চলাকালীন স্ক্রিনে বাঁদিকে তোমরা একটা অপশান দেখতে পাবে, সেখানে ক্লিক করলে আমি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক নিচে ট্যাগ করে দিয়েছিলাম। তোমরা যাও সেখান থেকে ঝটপট কিনে নাও আর সমস্ত কিছু তোমরা খুবই কম দামে পেয়ে যাবে। চালের আটাটা এইভাবে গরম অবস্থায় থাকতে থাকতে ভালো করে মেখে নিয়েছিলাম আর ঠিক এরকম একটা সফট ডো করে মাখতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। ভালো করে মেখে নেওয়ার পরে ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় 10 মিনিট, এতে করে কিন্তু ডোটা পুরোপুরি সফট হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। তারপরে এই ডোটা আরেকবার একটু আলতো হাতে মেখে নিয়ে এর থেকে আমরা দুটো অংশে ভাগ করে নিচ্ছি। এইভাবে বড় বড় আকারে দুটো অংশে ভাগ করে নেওয়ার পরে এবার তার থেকে একটা অংশ নিয়ে শুকনো চালের গুঁড়ো ছড়িয়ে খুব ভালো করে বেলতে হবে। আর এটা কিন্তু খুব একটা বেশি পাতলা করে বেলবো না, একটু মোটা পুরুত্ব রেখে বেলতে হবে।
আজকে রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ। বাড়িতে যখন তখন কোনো অতিথি আসলে অথবা হাতে যদি একদমই সময় কম থাকে, তাহলে আজকের এই পিঠার রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে সকলকে পরিবেশন করলে সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে, আর এতটাই কিন্তু খেতে টেস্টি হয়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে আলতো হাতে শুকনো চালের গুঁড়ো ছড়িয়ে এরকম একটা মোটা পুরত্বের বেলে নিয়েছিলাম। আর যেহেতু এটা চালের ডো, তার জন্য বেলার সময় একটু ফেটে যেতে পারে, তাতে কিন্তু কোনো চিন্তার কারণ নেই। এইভাবে একটু মোটা পুরুত্ব রেখে প্রথমে বেলে নেওয়ার পরে এবার সাইডটাকে সমান করে নেওয়ার জন্য একটা ছুরি দিয়ে চার সাইডটা ভালো করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এরকম করে একটা চৌকো শেপ করতে হবে, তাহলে কিন্তু এটা বেশ সুন্দরভাবে ম্যানেজ হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে। চার সাইডটা এভাবে ছুরি দিয়ে কেটে সমান করে নিয়েছিলাম, আর তারপরে এর ওপর দিয়ে ওই নারকেল আর গুড়ের পুরটাকে দিয়ে দিতে হবে। পুরটা তোমরা যে যেরকমভাবে কম বেশি খেতে পছন্দ করো সেই মতন দিয়ে নেবে। তো আমি এখানে সমান করে চার সাইডটা ভালো করে পুরটাকে ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে খুব সাবধানে ধরে এটাকে রোল করতে হবে। আর আমি এখানে কাজটা কিভাবে করছি সেটা তোমরা আশা করি লক্ষ্য করলেই বুঝতে পারবে। আর শেষের দিকটা এইভাবে নারকেলের পুরটাকে না দিয়ে অল্প করে জল লাগাতে হবে, তারপরে খুব ভালো করে রোল করে মুখটাকে বন্ধ করতে হবে। একটা রোল এইভাবে করে খুব সহজে বানিয়ে নিয়েছিলাম, আর আরও একটা একই রকমভাবে বানাতে হবে। দুটো পিঠা একই রকম করে বানিয়ে রোল করে নিয়েছিলাম। এবার এই পিঠা দুটোকে ভাপিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ডেচকিতে বেশ খানিকটা পরিমাণে জল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ জলটা কিন্তু ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর ওপরে এরকম একটা ছিদ্রযুক্ত কোনো থালা বসাতে হবে, যেন নিচের ভাপটা খুব সহজে উঠে আসতে পারে। তোমরা এখানে অন্য যে কোনো ছিদ্রযুক্ত কোনো পাত্র ব্যবহার করতে পারো। থালার ওপরে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিলাম, যেন পিঠেগুলো ভাপানোর পর খুব সহজে উঠে আসে। তেলটা ব্রাশ করে দিয়ে এবার এর ওপরে দুটো পিঠা খুব সাবধানে বসিয়ে দিচ্ছি। আর এই সময় ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। ততক্ষণে কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ পিঠেগুলো কিন্তু খুব সুন্দর ভাপানো হয়ে গেছে। এবার ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে পিঠা দুটোকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে, কারণ এটা যেহেতু অনেকটাই গরম রয়েছে তার জন্য কিন্তু কাটার সময় অসুবিধা হবে। তাই কিছুক্ষণ পর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা পিঠাগুলোকে কেটে নিচ্ছি। আর পিঠাগুলো এইভাবে কেটে নেওয়ার পর তোমরা আসল সৌন্দর্যটা বুঝতে পারবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে কাটার পর, আর খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়। একটা রোল থেকে তোমরা অনেকগুলো পিঠা এইভাবে কাটতে পারবে, আর দেখতেও কত সুন্দর লাগছে, খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। খুবই সহজে আজকের এই ভাপা পুলি পিঠা তোমরা যে কেউ খুব সহজে বানাতে পারবে, আর দেখতেই পেলে কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া হয়ে যায়। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা02 পেজটিকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলো না, এরকম নতুন নতুন পিঠার রেসিপি সহ আরও অন্যান্য রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।